আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিন। খুব জলদি সিদ্ধান্ত নিয়ে নিন। নিজেরা বিসিএস ক্যাডার হবেন নাকি ড্রাইভিং শিখা ড্রাইভার হইয়া ড্রাইভিং লাইসেন্স কইরা নিজেরা বিসিএস ক্যাডার তৈরি করবেন? কারণ বাংলাদেশে তো এখন বিসিএস ক্যাডার তৈরি করার কারিগর হচ্ছে ড্রাইভার। আমাদের আবেদ আলী চাচার কথা বলি, আমার তো মন চাইতেছে এখনই দেশে চলে যায়। বিদেশ তাই সে সুখ সুবিধা করতে পারলাম না। ড্রাইভিং লাইসেন্স আছে সৌদি আরবের, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স একটা বানিয়ে পিএসসির চেয়ারম্যানের চাকরিটা যদি নিতে পারি, চেয়ারম্যানের চাকরি নেই, চেয়ারম্যানের ড্রাইভারের চাকরিটা যদি নিতে পারি, তাহলে 2-4-5 বছর যদি চাকরি করতে পারি, তাহলে কয়েকগুলা বিসিএস ক্যাডারও তৈরি করতে পারবো, নিজের পকেটও ভারী করতে পারবো। তারপরে ধরেন দাড়ি টুপি তো আছেই, নামাজ কালাম পড়মু, একটা ব্যবসা দাঁড় করামু, দান খয়রাত করুম, পুরো একটা পাক্কা ফেরেস্তা হয়ে যামু, কনফার্ম জান্নাতি। পরে বড় গলায় বলুম, যদি দরা টরা পড়ি তখন বড় গলায় বলুম যে আমি আমার প্রশ্ন ফাঁসের যে টাকা পাইছি এটা আমি ইসলামের রাস্তায় খরচ করছি। বাহ, কি সুন্দর দেশের কি অবস্থা! তা আপনারাও সিদ্ধান্ত নিয়ে নিন। অযথা লেট করবেন কে? কষ্ট করে পড়ালেখা কইরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য দৌড়াবেন কে? নিজেরাই বিসিএস ক্যাডার তৈরি করুন। তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স একটা বানিয়ে ফেলান, ড্রাইভিং শিখা ফেলান, পিএসসির চেয়ারম্যানের ড্রাইভারের চাকরিটা নিয়ে ফেলান, বা কোনো সরকারি কর্মকর্তার ড্রাইভার হয়ে যান। তবে এখন ওই কোনো সরকারি কর্মকর্তার ড্রাইভার হওয়াই ভালো, বা কোনো পিয়ন হওয়াই ভালো। কারণ পিয়ন বা ড্রাইভারের সুযোগ সুবিধা বেশি, পাওয়ার বেশি। ড্রাইভার হইলেও কোটিপতি হওয়া যায়, পিয়ন হইলেও কোটিপতি হওয়া যায়, পাওয়ারও থাকে বেশি। কারণ এখন ফেসবুকে দেখতেছি ইদানিং বেশিরভাগই তো কোনো সরকারি কর্মকর্তার পিয়ন, ড্রাইভার, তারা বিভিন্ন বড় বড় অট্টালিকা তৈরি করছে, বড় বড় বাড়িঘর তৈরি করছে, গাড়ি বাড়ি, তো সব কিছুই তাদের আছে। তো কষ্ট করে এত লেখাপড়া করার কি দরকার আছে? বছরের পর বছর এত টাকা পয়সা নষ্ট করার কি আছে? এখন কোনো সরকারি কর্মকর্তার পিয়ন হওয়ার পিছনে দৌড়ান, নয় কোনো সরকারি কর্মকর্তার ড্রাইভার হওয়ার পিছনে দৌড়ান। কারণ এই দেশে লেখাপড়ার দাম নাই, ঠিক আছে? যা দেখলাম এদেশের লেখাপড়ার কোনো দাম নাই, ঠিক আছে? সব হইলো দুর্নীতি, দুর্নীতিতে ভরা। সব জায়গায় লেখাপড়ার মতো দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি, দুর্নীতি ছাড়া কিছু নাই। আল্লাহ তুমি সবাই হেদায়েত দান করো। সবার সুস্থতা কামনা করে, সবার হেদায়েত কামনা করে আল্লাহ যেন সবাইকে ইসলামের পথে কবুল করে, এবং যে যেখানেই থাকেন সবার অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।